বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ১৬ জুলাই থেকে ১৮ আগস্ট পর্যন্ত ৮১৯ জনেরও বেশি মানুষকে হত্যা করা হয় বলে জানিয়েছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ৩৭৫ জন, আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে ২৩৫ জন এবং গণপিটুনিতে ২৫ জন নিহত হবার তথ্য পাবার কথা জানায় সংগঠনটি। গণ অভ্যুত্থানে হত্যার সাথে জড়িত ৪৩৫ জনের তথ্য পেয়েছে সংস্থাটি। সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই প্রতিবেদন তুলে ধরেন তারা। হেদায়েতুল্লাহ সীমান্তের প্রতিবেদন। ১৬ জুলাই থেকে ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এমন হত্যাযজ্ঞ চালায় তৎকালীন আওয়ামী লীগ সরকার ও পুলিশ বাহিনী। সরকার পতনের এই আন্দোলনে প্রায় ১,০০০ ছাত্র জনতা শহীদ হন। দেশের ইতিহাসে এমন গণহত্যার দায়ে শেখ হাসিনা সহ তার দোসরদের বিচার দাবি সব মহলের। সকালে জাতীয় প্রেস ক্লাবে গণ অভ্যুত্থানে আহত ও নিহতদের নিয়ে একটি প্রতিবেদন তুলে ধরে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি। প্রত্যক্ষদর্শী, হাসপাতাল ও জাতীয় দৈনিকগুলোর সূত্র থেকে আমরা ৮১৯ জনের মৃত্যুর তথ্য পেয়েছি। এর মধ্যে ৬৩০ জনের নাম জানা গেলেও বাকি ১৮৯ জনের নাম জানা সম্ভব হয়নি। এছাড়া আমরা গণমাধ্যম, হাসপাতাল ও বিভিন্ন মাধ্যম থেকে যে সকল বিশ্বাসযোগ্য তথ্য পাচ্ছি তার উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে নিহতের সংখ্যা কমপক্ষে ১,০০০ হবে। এ সময় দুই শহীদের পরিবারের সদস্যরা এই গণহত্যার বিচার দাবি করেন। আমরা রিকোয়েস্ট করেছিলাম, গাড়িতে ছোট একটা বাচ্চা আছে, তার মাথায় বুলেট লেগেছে, তারা শোনেনি। আমার ভাইটাকে আমরা উত্তরা থানাটাও ক্রস করতে পারিনি, তাকে আমরা চিকিৎসা দিতে পারিনি। আমার ভাই আল্লাহ নিয়ে গেছে। যারা এই সম্পূর্ণ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল বা যাদের নির্দেশে হত্যাকাণ্ডগুলো হয়েছে তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয়। আমরা এটার বিচার চাই। আমরা কার কাছে বিচার দিই নাই, বলি নাই, আমরা কেসও করি নাই। কার কাছে যাবো, কার কাছে বলবো? মানুষ খুঁজে পেনি আজকে ১ মাস হয়ে গেছে। সংবাদ সম্মেলনে মানবাধিকার কর্মী নূর খান নিটন বলেন, দেশের ইতিহাসে মুক্তিযুদ্ধের পর আরেক গণহত্যা ঘটিয়ে আওয়ামী লীগ মানবতা বিরোধী অপরাধ সংঘটিত করেছে। আমরা এর আগে দেখেছি অনেক ধরনের নির্যাতন, নিপীড়ন, কিন্তু এইভাবে সমন্বিতভাবে সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যুদ্ধাস্ত্রে সজ্জিত করে জনগণের বিপক্ষে মুখোমুখি দাঁড়া করানো, জনগণকে হত্যা কাজে ব্যবহার করতে আমরা দেখিনি। পুরো একটা পরিকল্পিত ছকের মাধ্যমে এই ছাত্রছাত্রীদের উপর এই বর্বরচিত হামলা চালিয়েছেন, গণহত্যা চালিয়েছেন। তো এরকম একটি মানবতা বিরোধী অপরাধ, এই ধরনের অপরাধ একটা দেশে হবে, এটা দীর্ঘদিন ধরে চলতে পারে না, একদিনের জন্য চলা। গণবিজ্ঞপ্তি প্রকাশ করে নিহতদের তালিকা প্রকাশ, সকল মৃত্যুর বিচার নিশ্চিত সহ ৬ দফা দাবি তুলে ধরে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি। হেদায়েতুল্লাহ সীমান্ত, এসএটিভি, ঢাকা।